জয় গুরু। আজকের যিনি পরম থেকে খুব ভালো কথা বলে আমার পরিপূর্ণ কথার মীমাংসা দিয়েছেন, কিন্তু তার মধ্য দিয়েও কেমন কেমন দিন লাগে। কারণ আমি শুনেছি যিনি পরম খুদার কথা এক। পরম দাঁড়িয়ে উঠে বললেন, একটি গান গাবার চাইছিলাম, গাইলাম না। এটা তো পরমের কথা না বাবা। পরম যা ইচ্ছুক করে তাই হয়ে যায়। যেমন বলেছিল কোন সারা পৃথিবী হয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল, আমার আল্লাহ বলেন আমি একটি পৃথিবী দুনিয়ার মধ্যে একটি মাটির মানুষ দিয়ে প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলেছিলেন, ইয়া হাবিব, আপনার ইবাদত বন্দেগিরি করার জন্য তো আমরাই আছি, তাহলে আপনি মানব জাতি তো রেখবেন। আমার খোদা বলেছিলেন, হে ফেরেশতা, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, তবে খোদা মন যখনই যেটাই চায় সেটাই হয়ে যায়। কিন্তু আপনি গানটা গাইলেন না, কইলেন যে এই গানটা গাবার চেয়েছিলাম, গাইলাম না। পরমের কথাবার্তা এরকম না বাবা, এটা বুঝে শুনে গান করেন। বলেছিল, তুমি তো আল্লাহ মানো না, তুমি দোজকে যাবা। আর আমি যদি দোজকে যাই, আপনি যাওয়ার বাদ থাকে কি বাবা? থাকে। জীবের মধ্যেই পরম বসবাস। তাহলে আমি যদি দোজকে যাই, আপনি কি দোজকে যাবেন না? না খালি ভালোটাই চেনেন আপনি, মন্দর বাকিটা হবেন না নাকি? হ্যাঁ, খালি ভালোর ভাগটাই চান। যাই বলেন ইসিবকিতে বলেন, আপনি তো পরম, তো তাই তো ঝড় বৃষ্টি হইলে মানুষ কয় এই পরমে দেশে, আর যদি মানুষ করতে তার বিচারটা যে কি হইতো। তাই আপনি যা বলবেন ওটা ধরা যাবে না। তা আশা করি এখন আমি একটি গান রাখবো আমার পরমের কাছে। আমার পরম জিন আমার এই কথাগুলি খুব ভালোভাবে মীমাংসা দেন। আর উনি যা দেবেন, উনি তো পরম মানুষ, ক্ষুধা মানুষ, ওনার কাছে কিন্তু অভাব নাই। তাই একটি গান আমার জীবের পক্ষ থেকে রাখি। জয় গুরু। পূর্বে তা জাহের আছে, কি আইন আনিলেন নবী সকলের শ্বাসে, কি আইন আনলেন নবী। রেজাবন্দি সালাত নামাজ, রেজাবন্দি সালাত নামাজ, রেজাবন্দি সালাত নামাজ, পূর্বে তা জাহের আছে, কি আইন আনিলেন নবী সকলের শ্বাসে, কি আইন আনলেন নবী। আর কি আইন আনলেন নবী সকলের শেষে, কি আইন আনলেন নবী। আর ঈসা মুসা দাউদ নবী বেনামাজি নাহি কবি, ঈসা মুসা দাউদ নবী বেনামাজি নাহি নবী। আর ঈসা মুসা দাউদ নবী বেনামাজি নাহি কবি। শিরক বেদাত তখনই ছিল, শিরক বেদাত তখনই ছিল, শিরক বেদাত তখনই ছিল। নবী কি জানালেন সেবার, নবী কি জানালেন সে, কি আইন আনলেন নবী সকলের শ্বাসে, কি আইন আনলেন নবী। আর রাজাবন্দি সালাত নামাজ, রাজাবন্দি সালাত নামাজ, কি আইন আনলেন নবী সকলের শেষে, কি আইন আনলেন নবী। আস্তে, কি আইন আনিলেন নবী সকলের শ্বাসে।
রোজা 5টা স্তব্ধ শুনেছি, কালেমা, হজ, যাকাত, রোজা, নামাজ। ঈসা নবী কি হজ করেন নাই? কি বাবা করেন নাই? ঈসা নবী যাকাত দেন নাই? ঈসা নবী সালাত আদায় করেন নাই? মুসা নবী নামাজ পড়েন নাই? ঈসা নবী যাকাত দেন নাই? দাউদ নবী নামাজ পড়েন নাই? তাহলে তো আগে ছিল, তো আগেকার বস্তু। তাহলে এখানে কি আইন আনিলেন নবী? এই তাহলে যদি আগেই থেকে থাকে তাহলে নবী কি আনলেন? আমার পরমের কাছে এখানে একটু আমার জানার বিষয়, কারণ কিন্তু পূর্ব থেকেই ছিল কলেমা, হজ, যাকাত, নামাজ, রোজা। তাহলে নবী আনলেন কি? আপনি বলেছেন নবীন, হ্যাঁ, তাহলে নবী কি নিয়ে আসলেন এখানে আমার একটা জানার বিষয়। আর একটি পয়েন্ট রেখে যাই, যে বলেছে তুমি ফুরকানের পর দাঁড়িয়ে থাকবা, কারণ ফুরকান ছাড়া উম্মতের কোনোই নাই। তাই ইনজিল কি দোষ করছে? তৌহিদ কি দোষ করছে? জবুর কি দোষ করছে? ওর মধ্যে কি খুদা নাই না খালি ফুরকানের মধ্যে আছে? এই ফুরকানের এত গুরুত্ব বিষয়টা কি? এই ফুরকানের বস্তুটা কি? এই ফুরকানটা এত ওজন কেন, ভারী কেন? এটুকু আর একটা পরমের কাছে রাখলাম, দেখে আমার পরম কি করে। এবং বলেছেন হায়াতুল মুরসালিন নবী, নবী সব জায়গায় বিরাজমান। নবী 4 যুগেই জিন্দা। আচ্ছা, 4 যুগে যদি জিন্দা হয় তাহলে ওই যে মদিনায় যার রওজা হয়েছে, তাহলে এই নবীটাকে এখানে একটু আলোচনা করবেন। আজকে পরমের বিসি বাই করে ছাড়বো, কি কোন আপনারা? লাগাও। কি আইন আনলেন নবী সকলের শেষে, কি আইন আনলেন নবী? ইনজিল, তৌরাত, জবুর কিতাব এসে এই 3 কিতাব বাতিল হয় কিসে? ইনজিল, তৌরাত, জবুর কিতাব শেষে এবার এই 3 কিতাব বাতিল হয় কিসে? তবে কি নবী পয়গম্বর না খাস? তবে কি নবী পয়গম্বর না খাস? ভাবিয়া না পাই দিশে, কি আইন আনলেন নবী সকলের শ্বাসে? কি আইন আনলেন নবী? আরে রোজাবন্দি সালাত নামাজ, রোজাবন্দি সালাত নামাজ, পূর্বেও তা জাহের আছে। কি আইন আনলেন নবী সকলের শেষে, কি আইন আনলেন নবী? তবে কি নবী পয়গম্বর না খাস? তাহলে নবী কি পয়গম্বর? এখানে বিষয়টা কি? খাস অর্থ সঠিক, খাস অর্থ সঠিক। আগেকার নবী যারা আসছেন তারা বলেন আমরা নবী না হয়ে যদি ওই নবীর উম্মত হইতে পারতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। তাহলে নবী যদি 4 যুগেই থাকেন জিন্দা, তাহলে ওই মদিনার নবীকে আর নবী পয়গম্বর না খাস? এই পয়গম্বর যদি হয় তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না বাবা? এটা সাইজির বাণী, আমি বলতেছি না, আমি রাজ্জাক বলি না, সাধক লালন শাহ ফকিরের বাণী বাবা। তার গানের মীমাংসা করার মতো আমার সেই সাধ্য নাই। তাই আজকে পরম পেয়েছি, তাই আজকে আমি এই পরমের চরণে আমার এই কথাগুলি, এই বাণীগুলি তার চরণে রাখলাম, দেখি কি করে। কারণ পরম তো দয়ার সাগর, রহমানের রহিম, তার দয়ার কোনো শেষ নাই। রোজাবন্দি সালাত নামাজ, রোজাবন্দি সালাত নামাজ, রোজাবন্দি সালাত নামাজ, পূর্বেও তা জাহের আছে। কি আইন আনলেন নবী সকলের শেষে, কি আইন আনলেন নবী? আর
ভোর কানের দরজা ভাজি কিসে হলো বুঝতে নারী আর ঘোর কানের দরজা হারি কিসে হলো বুঝতে নারী দরজা ভারী কিসে হলো বুঝতে নারী ভোর কানের দরজা ভারী কিসে হলো বুঝতে নারী আর ভোর কানের দরজা ভারী কিসে হলো বুঝতে নারী তাই না বুঝে বদলালো তাই না বুঝে বদলালো তাই না বুঝে তাই না বুঝে বদলালো তাই না বুঝে বদলালো তাই না বুঝে বদলালো বিচারে গোলবাদি আছে কি আইন আনলেন নবী সকলের শাসে কি আইন আনলেন নবী আর রোজা বন্দি সালাত নামাজ রোজা বন্দি সালাত নামাজ পূর্বেও তা জাহের আছে কি আইন আনলেন নবী সকলের শেষে কি আইন আনলেন নবী ও রোজা বন্দি সালাত নামাজ রোজা বন্দি সালাত নামাজ রোজা বন্দি সালাত নামাজ পূর্বেও তা জাহের আছে কি আইনি আনলেন নবী সকলের শাসে কি আইন আনলেন নবী সকলের শাসে কি আইন আনিলেন নবী আলেক শাহী।